আসসালামু আলাইকুম। হেই, কি অবস্থা সবার? কেমন আছেন? সো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে ফাইবারে গিগ আপলোড দিতে হয়। সো গিগ আপলোড দিতে হলে প্রথমে কি জানার দরকার যে গিগ সাইজটা কিরকম, গিগের সাইজটা কিরকম হবে, হাইট এবং ওয়েটটা কিরকম হবে। সো আমি যেখানে ডিজাইন করব সেখানে হচ্ছে ক্যানভা প্রো আমি ইউজ করি। সো আমি ক্যানভা প্রো দিয়ে আমি গিগটা তৈরি করব। প্রথমে আমি চলে যাব কোথায়, কাস্টম সাইজে গিয়ে আমি দেবো যে হচ্ছে 712 ইন্টু 430 পিক্সেল, বুঝছেন? সো এইটা আমি দিয়ে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখানে দেখেন আপনার কাস্টমাইজ করতে চাইলে আপনি যে পারবেন। আর ওই যে টেমপ্লেট যেগুলো আছে, টেমপ্লেট এগুলো ইউজ করে আপনি ডিজাইন গুলা করতে পারবেন। সো আমি আমার কাস্টম ডিজাইনে আমি আমার কালার ইউজ করে ব্ল্যাক ইউজ করলাম। তারপর ব্ল্যাক ইউজ করে দেখেন এখানে আমি গিগ কোন বিষয় দিতে চাচ্ছি সেই বিষয়ে আমি এখানে বিষয়টা মানে সুন্দর করে ডিজাইন করে উল্লেখ করে দিয়ে দেব। ঠিক আছে? সো আমি চলে যাব শেফে। এই যে দেখেন এখানে নেটের কারণে লোড নিচ্ছে। এই যে দেখেন, এই যে শেপ গুলো আছে, এই আমি এখানে সার্চ দিতে পারি, শেপ দিয়ে এন্টার মারলাম। ঠিক আছে? তো এখানে আমি অনেক ধরনের শেপ দেখতে পাবো। তো এটাতে ক্লিক করলাম, এটা এখানে চলে আসলো। সো আমি এটার কালারটা আমি হোয়াইট করে দেব। হোয়াইট করার জন্য আমি এখানে চলে যাব, হোয়াইট করে দিলাম। ঠিক আছে? তো এটা ধরে আস্তে আস্তে ইয়ে করলাম। আর আপনারা কাজটা করবেন কিন্তু এই যে সেভ বর্ডার যে একটা আছে, বর্ডার আছে, এটার ভিতরে কাজটা করবেন কিন্তু, বুঝছেন? তো গিগ আপলোড দেওয়ার সময় বাহিরে যে অংশগুলো আছে এগুলা কিন্তু আপনার আহ বাহিরে পড়বে না। এটা হচ্ছে সেফ জোন, যেন বর্ডার মতো আছে, এটা হচ্ছে সেফ জোন। সো সেফ জোনটার ভিতরে কাজগুলা লেখা লেখা করার জন্য আপনি ইউজ করবেন আর কি। তো যাই হোক, আমি একটু আস্তে আস্তে বড় করলাম। ঠিক আছে? তো এখানে আমি আবার নিয়ে আসবো একটা ফ্রেম। ঠিক আছে? এটা ডাবল করে দেই, ডাবল করে হালকা একটু ছোট করে নিচ্ছি। ঠিক আছে? একটা ডিফারেন্ট কালার দিয়ে দিই, এটা সুন্দর শেপের আকারে হবে আর কি, ধরেন সার্কেলের আকারে হবে। তো আমি এটা এই কালারটা করে দিচ্ছি। ঠিক আছে? সুন্দর করে সার্কেলটার ভিতর এটা দিয়ে দিলাম। তো এখানে আমি আবার বসাবো হচ্ছে একটা ফ্রেম। তো আবার একটা বৃত্তাকার ফ্রেম নিয়ে আসলাম। ফ্রেমটা কিন্তু ওই যে আপনার শেপটা থেকে হালকা একটু ছোট দিয়ে দিব। ছোট দিলে আপনার আকারটা খুব সুন্দর হবে। আচ্ছা, তো এখানে সবকিছু ঠিক আছে। সো এখানে আমি এই যে ফ্রেমটা আছে, ফ্রেমটার ভিতরে কিন্তু আমি একটা পিকচার আপলোড দিয়ে দেব। পিকচার এগুলো আমার আগে থেকেই আপলোড দেওয়া আছে। আমি চাইলে নতুন করে দিতে পারবো, বা আগে থেকে যেগুলো আছে কাজ করার জন্য আনছিলাম ওগুলো আমি দিতে পারি। ঠিক আছে? সো এটা আমি আপনার দিয়ে দিলাম। ঠিক আছে? এই যে হয়ে গেল। তো আপনি এখানে লিখবেন, লেখার জন্য চলে যাবেন হচ্ছে টেক্সে। টেক্সে গিয়ে হেডিং টেক্সট। তো এখানে আপনি লিখবেন যে প্রফেশনাল ইউটিউব এসইও এক্সপার্ট। প্রফেশনাল প্রফেশনাল ইউটিউব এসইও এক্সপার্ট।
লেখে খুব সুন্দর করে আপনার ধরেন ফন্ট গুলারে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। তো এগুলারে আমি চাইলে ডিফারেন্ট কালারও দিতে পারবো। আচ্ছা, এটা হোয়াইট কালারই থাকে যাক। তো এগুলারে আমি এই যে এখানে বড় করে দিয়ে দিলাম, ঠিক আছে। তো বড় করে দিয়ে আমি তারপরে আমি বা দেখতে পারি ইউটিউব গ্রোথ। তো আমি এখানে আপনার নিচে আর একটা দিয়ে দিতে পারি, এটা শেপ, শেপটা এরকম ভাবে ধরে এখানে দিতে পারি ডিফারেন্ট কালারের। তো এখানে সাদা দিয়ে দিলাম, বা অন্য কালারও দিতে পারেন, যে কোনো কালার চাইলে দিতে পারেন। তো আমি এখানে এই যে আপনার সোশ্যাল মিডিয়া গুলো দিতে পারি, সোশ্যাল মিডিয়ার আইকন গুলা। সোশ্যাল মিডিয়া আইকন গুলা দিতে হলে ইনস্টাগ্রাম আইকন আছে, তো ইনস্টাগ্রাম আইকন আমি এখান থেকে নিয়ে আসতে পারি। এই যে এখানে এখানে ইনস্টাগ্রাম আইকন ছোট করে এখানে দিতে পারি, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার এটা গেল ইনস্টাগ্রাম আইকন। ফেসবুক আইকন দিতে পারি, ফেসবুক আইকন, ঠিক আছে। তো এখানে ফেসবুক আইকন এই যে এরকম দিতে পারি, ঠিক আছে। এরকম ভাবে আমি আইকন গুলা ইউজ করতে পারি। তারপরে এই আইকন গুলা ইউজ করে আমি এখানে আপনার ডাউনলোড অপশনে চলে যাব, ডাউনলোড দিয়ে এখানে গিয়ে ডাউনলোড দিয়ে দিলাম, ঠিক আছে। পিএনজি আকারে ডাউনলোড দিব, যাতে পিকচারটা আপনার কোয়ালিটি নষ্ট না হয়, ঠিক আছে। এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি চলে যাব হচ্ছে ফাইবার ড্যাশবোর্ডে। তো এখানে আমি আগে থেকেই রেডি করে রাখছি। তো এখানে চলে যাব, এখানে এখানে চলে আসছি। এটা হচ্ছে ফাইবার ড্যাশবোর্ড। ফাইবার ড্যাশবোর্ডে এসে কি করব, গিগ আপলোড দেওয়ার জন্য আমি প্রথমে প্রোফাইলে ক্লিক করব, ক্লিক করে এখানে চলে যাব, ঠিক আছে। এই যে প্রোফাইলে ক্লিক করব, প্রোফাইলে ক্লিক করেই আপনার মাই বিজনেস এখানে আছে কি ড্যাশবোর্ড আছে, মাই বিজনেস আছে, গ্রোথ এন্ড মার্কেটিং অ্যানালিটিক্স। তো এগুলো আছে, এগুলো থেকে আমি চলে যাব কোথায়, মাই বিজনেস। মাই বিজনেসে গিয়ে আমি চলে যাব গিগে, ঠিক আছে। তো আমার এগুলা আগেই আপলোড দেওয়া আছে, যেহেতু আমি চলে যাব এখানে, গিগে ক্লিক করি, ঠিক আছে। তো আমি এখানে এডিটে চলে যাচ্ছি। তো আচ্ছা ধরেন এখানে চলে আসছি। তো গিগ টাইটেল আমি একটা অন্য কি করছি, এই আপনার গুগল ডক্স এর মাধ্যমে আমি অন্য প্রোফাইল গুলা, অন্য দু তিনটা প্রোফাইলকে আমি নিউ ট্যাব ওপেন করে এগুলা থেকে এক একটা থেকে এক এক রকম ইয়ে আনছি আর কি, আপনার টাইটেল তারপরে ডেসক্রিপশন। আপনি যদি কপি মেরে দেন তাহলে কিন্তু আপনার এই আইডিটা নষ্ট হয়ে যাবে। মানে ফাইবার অথরিটি যারা আছে এরা কিন্তু আপনার ধরে নিবে যে আপনার এটা কপি পেস্ট করা হয়েছে, বা আপনি এই যে এখানে দেখেন, এখানে আছে কি আই উইল বি ইয়োর ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট ফর ফাস্ট র্যাঙ্কিং। তো আমি এখানে কি দিলাম, যে আই উইল বি কিন্তু এটা আগে থেকে দেয়া থাকে, আই উইল এটা আগে থেকে থাকে। সো আমি বি ইয়োর ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট ফর ফাস্ট র্যাঙ্কিং। তো আমি এটা এখানে টাইটেলটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে আপনি এগুলা এগুলো কোন ক্যাটাগরির কাজ, এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সো আমি এখানে দিলাম ভিডিও মার্কেটিং। সাব ক্যাটাগরি, এটা হচ্ছে সাব ক্যাটাগরি। তো টাইপটা হচ্ছে ভিডিও এসইও। টাইপটা কি, টাইপটা হচ্ছে ভিডিও এসইও।
তো সার্চ ট্যাগ আপনার ক্লায়েন্ট যে সার্চ করবে, যে ট্যাগগুলো দিয়ে আপনার যে রিলেটেড নিচ দিয়ে আপনার কি করবে সার্চ করবে, এগুলো আমি দিয়ে দিছি, যে ট্যাগগুলো দিয়ে দিছি ইউটিউব, তারপরে দিছি ইউটিউব এসইও, ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিও, পরে ভিডিও এসইও। তো এগুলো আমি দিয়ে দিলাম। এখানে হচ্ছে প্রথমেই ওভারভিউ, এগুলো হচ্ছে ওভারভিউ। তারপর প্রাইসিং, আমি চলে যাবো কোথাও প্রাইসিং। প্রাইসিং এর মাধ্যমে আপনার তিনটা ক্যাটাগরি আছে, তিনটা ক্যাটাগরির মাধ্যমে হলো বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো তিনটা ক্যাটাগরির মাধ্যমে আমি প্রথমেই দিয়ে দিছি কি একটা ভিডিও এসইও, একটা ভিডিও এসইও, তারপরে স্ট্যান্ডার্ডে দিছি 5টা ভিডিও এসইও, তারপরে প্রিমিয়াম দিছি 10টা ভিডিও এসইও। এখানে আহ, একটা ভিডিও এসইও এর জন্য আমি প্রাইস নির্ধারণ করছি হচ্ছে $5। আর আপনার এই যে এই 5টা ভিডিওর জন্য আমি বিগিনার হিসেবে কি করছি, এই বিগিনারদের জন্য $30, ঠিক আছে। তারপরে প্রিমিয়ামের জন্য আমি করছি $45, 10টা ভিডিওর জন্য আর কি। তারপরে দিছি কি আপনার ওই যে টাইটেলটাকে, তারপরে দিছি ওয়ান ভিডিও কমপ্লিট এসইও ফর টপ র্যাঙ্কিং অন ইউটিউব সার্চ রেজাল্ট। তারপরে দিছি 5 ভিডিও কমপ্লিট এসইও ফর টপ র্যাঙ্কিং সার্চ রেজাল্ট পেজ চ্যানেল ভ্যালিডেশন। তারপরে দিছি হচ্ছে 10 ভিডিও কমপ্লিট এসইও ফর টপ র্যাঙ্কিং সার্চ রেজাল্ট পেজ চ্যানেল ভ্যালিডেশন, ঠিক আছে। তারপরে দিছি আপনার যে পেজ চ্যানেল, এগুলা করবো, যেগুলো আমার মাধ্যমে আপনার টিক চিহ্ন দেওয়া আছে, এই কাজগুলো আমি করব বেসিক টেসিক এগুলোর মাধ্যমে আর কি। সো এগুলা করার জন্য তারপরে আমি ফার্স্ট ডেলিভারির জন্য এগুলা ইয়া করে রাখছি আর কি এক্সট্রা। ওকে, ঠিক আছে। তারপরে চলে যাব ডেসক্রিপশন এবং এফএকিউ। ডেসক্রিপশন এবং এফএকিউ, ডেসক্রিপশনের জন্য আমি আগে থেকেই গুগল ডক্সের মাধ্যমে গুগল ডক্সের মাঝে এগুলা লিখে রাখছি, ঠিক আছে। এই যে এগুলা লিখে রাখছি, why are you video not showing up on top, ঠিক আছে। তো এইগুলো আমি লিখে রাখছি, কি কি কাজগুলা করব এগুলো আমি লিখে রাখছি হচ্ছে গুগল ডক্স এর মাধ্যমে। এগুলো আমি দেখে দেখে কি করব, এখানে টাইপ করব। এখানে কি করব, যে দেখেন আমি টাইপ করছি, তারপরে হাইলাইটস করে দিয়েছি। তো এগুলো আমি টাইপ করে এখানে দিয়ে দিব। আর যদি টাইপ না করি, কপি পেস্ট মেরে দিই, কপি পেস্ট মেরে দিলে কি আপনার ফাইবার অথরিটি কিন্তু সমস্যা করবে। তারপর রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার ক্লায়েন্টের এই যে সেন্ড ইউর ভিডিও লিংক হুইচ ভিডিও ইউ নিড টু ওয়ার্ক, মানে কোন কাজগুলো করবে, মানে টু স্টার্ট ওয়ার্ক নিড চ্যানেল ম্যানেজার, মানে কাজ শুরু করার জন্য কি কি লাগবে এগুলা আমি বলে দিয়েছি এখানে। এনি এক্সট্রা কমেন্ট, মানে এনি এক্সট্রা কমেন্টের কথা বলেছি। তারপরে অ্যাডভান্স, তারপরে কি হচ্ছে অ্যাডভান্স, তারপরে হচ্ছে অ্যাডভান্স অ্যাডভান্স সেটিং আর কি। অ্যাডভান্স সেটিং এর জন্য আমি কিছু ইয়ে করে নেই, হাইলাইটস দিব, এখানে সেভ দিয়ে দিছি, এগুলা সেভ দিয়ে আসবেন। তারপরে এখানে দেখেন একবারে চলে আসছে শোকেজে আপনি এখানে গিয়ে ইমেজে এখানে ভিডিও দিতে পারবেন। ভিডিওটা হচ্ছে আপনার 75 সেকেন্ডের হতে হবে, ঠিক আছে। 75 সেকেন্ড এর ভিডিওটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। তারপরে এখানে আমি দিয়ে দিছি কি ইমেজটা দিয়ে দিছি। এই যে আমি ইমেজটা এডিট করেছিলাম, এটা অন্য একটা ইমেজ আর কি, আমি আপলোড দিয়ে দিছি। ওই ইমেজটাও আমি কিন্তু ওইভাবে ডিজাইন করব, ঠিক আছে। মানে বিভিন্ন ধরনের ডিজাইন করব আর কি। ডিজাইন করে মানে ইউটিউব বিষয়ের ডিজাইন করে আমি এখানে এটা মানে সার্ভিসের যে সার্ভিস দেব, এই সার্ভিসের ক্যাটাগরি আমি একটা ইমেজ তৈরি করব অথবা ভিডিও তৈরি করব, এটা এখানে আপলোড দিয়ে দিব। আপলোড দিয়ে তারপরে এখানে আপনি আবার ইয়া করতে ডকুমেন্ট আকারেও দিতে পারবেন। তারপরে এখানে দেখেন সেভ, ঠিক আছে। তারপরে যদি আপনি এখানে সেভ করে দেন, সেভ করে দিলে আপনার পাবলিশড হিসেবে আপনার একটা গিগ তৈরি হয়ে যাবে আর কি। সো আজকে এই পর্যন্তই। আপনারা যদি আরো ফাইবার বিষয়ে ফাইবার গিগ বিষয়ে আপনারা ভিডিও পেতে চান, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কিভাবে আপনাদের
আপনাদের সাহায্য করার জন্য আমি আবার ভিডিও তৈরি করব, এবং কমেন্টে জানাবেন কিন্তু কোন ধরনের ভিডিও আপনাদের দরকার। আর ভিডিওটা ভালো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।